আর তোমার সৃষ্টিকর্তা তোমার পরিশ্রমকে কখনোই ব্যর্থ করে দিবে না। তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো, আজ হোক কাল হোক, তুমি তোমার পরিশ্রমের ফলাফল পাবেই পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে গেছো অলরেডি যে কৃষিগুচ্ছ পরীক্ষা পিছিয়ে দিয়েছে এবং কবে নাগাদ হতে পারে সে বিষয়ে যদিও এখনো কিছু বলেনি, মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং তোমাদের আরেকটু প্রশ্নের উত্তর দিই। কিছু হাতে গোনা কয়েকজন ব্যক্তি, জানি না তারা কে, তারা কমেন্ট করছে যে আপনি তো বলছিলেন যে জীবনেও পরীক্ষা পিছাবে না, এই সেই, তাহলে পরীক্ষা পিছালো কেন? তারপরে হচ্ছে অনেক বাজে কমেন্ট করছে। তা আমি কি বলেছিলাম কখনো যে জীবনেও পরীক্ষা পিছাবে না? ভিডিও কি তারা দেখেছিল? আচ্ছা, যারা ভিডিওটা ফুল দেখেছিল তারা কি তারাই বলো তো, আমি কি বলেছিলাম কখনো যে জীবনেও পরীক্ষা পিছাবে না? আমি বলেছিলাম যদি পরীক্ষা পিছায় তাহলে আলহামদুলিল্লাহ, এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু যদি পরীক্ষা না পিছায় তাহলে কি করবা? প্রিপারেশন নিতে থাকো। মনে করো যে পরীক্ষা হবে, প্রিপারেশন নিতে থাকো। আর পরীক্ষা পিছাই দিলে তো আলহামদুলিল্লাহ, তো পরীক্ষা পিছাই দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু পরীক্ষা যদি না পিছাইতো তাহলে কি করতা? ভবিষ্যৎ সম্পর্কে তুমি কি জানো কি হবে? জানো না তো। তাহলে অনেক তারা যারা এই ধরনের কমেন্ট করছে হয় তারা মানে তাদের অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়গুলো বলো, তাদের দক্ষতা বা বিভিন্ন মানুষের সাথে কথা বলার কোনো জ্ঞানই নাই, বা তারা এই সম্পর্কে হয়তো কোনো কিছু জানে না। দেখো, আমি স্টুডেন্ট পড়াই, অনলাইন অফলাইন সব জায়গাতে পড়াই, আমি অনেক অভিভাবকের সাথে কথা বলি। সো তাদের মন মানসিকতা কি বা তারা কি চায় সে অনুযায়ী আমাকে কিন্তু বলতে হয়। তারা বলছে, আমি বলছি তাদের সাথে যে পরীক্ষা হয়তো পিছাতে পারে, তারা বলছে যে পরীক্ষা পিছাক আর না পিছাক আপনি স্টুডেন্টে বলিয়েন না যে পরীক্ষা পিছাবে। কেন? কারণ আমি যদি তোমাদের বলি যে পরীক্ষা পিছায় দিবে, তাহলে কিন্তু তুমি সেদিন থেকে পড়াশোনা ছেড়ে দিবা, আবার ঢিলামি শুরু করবা যে পরীক্ষা হবে না হবে না। কিন্তু দেখো, যখন তোমার পরীক্ষা কাছাকাছি চলে আসছে, তুমি যখন তখন কিন্তু তুমি প্রিপারেশন নিবা। তুমি যাই যেই অবস্থায় থাকো না, অসুস্থ থাকো, যে অবস্থায় থাকো, তুমি একটু সিরিয়াস হবা পরীক্ষার আগ মুহূর্তে। তো আমি দেখো সেই সাপেক্ষে বা সব দিক বিবেচনা করেছি যে তোমার পরীক্ষা হবে, হতে পারে। যদি হয়ে যায় তাহলে কি করবা? হয়ে গেলে কি করতা? তো তুমি ধরে নাও না পরীক্ষা হবে, ধরে নিয়ে আগাও, তাহলে তোমার পড়াটা ভালো হবে। সেই জন্যই তোমাকে বলা হয়েছে যে পরীক্ষাটা হবে। এবং পরীক্ষা আমি বলেছি যে পরীক্ষা যদি পিছায় দেয় তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষা হবে। তো পরীক্ষা হলো না, এখন পিছায় গেল, তাহলে আলহামদুলিল্লাহ। তো এই বিষয় নিয়ে অনেকে মাতামাতি করে। তারা তো হয় কোনো স্টুডেন্ট অথবা কারোকে, অথবা তাদের অভিজ্ঞতা কম বা না বুঝে কমেন্ট করছো। তো ভাইয়া, আশা করি যে এই ভিডিওর মাধ্যমে তুমি উত্তরটা পেয়ে গেছো যে আমি একই সাথে, আমিও স্টুডেন্ট, আমি টিচার, একই সাথে স্টুডেন্ট, একই সাথে টিচার, এবং আমি অনেক অভিভাবকের সাথে কথা বলি এবং তারা কি চাই এবং স্টুডেন্টরা কোন কাজটা করলে স্টুডেন্টের ভালো হবে সেই অনুযায়ী কিন্তু আমি সেই কাজটা করি। আমি কিন্তু এই যে ভিডিও দিয়ে বা আপডেট দিয়ে দিলাম, ভিডিও ভিউ করালাম, মনিটাইজেশন করে টাকা ইনকাম করলাম, তেমনটা কিন্তু আমার নাই। আমি তোমাদের যাতে ভিডিওর ভেতরে অ্যাড না আসে এই জন্য মনিটাইজেশন অফ করে রাখছি। আমি যদি মনিটাইজেশন অফ করে রাখতাম তাহলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতাম, হাজার হাজার ডলার আসতো আমার চ্যানেলে। কিন্তু আমি করি না কেন? কারণ আমার ওই টাকা দরকার না। আমি স্টুডেন্টকে যেটা টিচার হিসেবে অ্যাডভাইস দিচ্ছি, বড় ভাই হিসেবে অ্যাডভাইস দিচ্ছি, সেটা তোমাদের উপকার হবে। সেখানে তোমরা একটা ভিডিও দেখতে যাতে অ্যাড প্লে না হয়, তোমাদের সময়টা যাতে নষ্ট না হয়, সেই কাজটা কিন্তু আমি করি। তো যাই হোক, এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, সময় নষ্ট করছি না। আশা করি যারা এই ধরনের কমেন্ট করছো তারা একটু ভিডিও পুরা দেখবা বা বুঝে শুনে কমেন্ট করবা, না বুঝে কারো সম্পর্কে কমেন্ট করা উচিত না। এবং আমি আমার কোনো বিজনেসের জন্য করছি না, আমি আমার নিজের পকেটে টাকা খরচ করে তোমাদের জন্য প্রশ্ন বানাইনি অনেকের কাছ থেকে, এবং সেই প্রশ্ন কিন্তু আমি পরীক্ষা নিই, এই জন্য তোমাদের কাছে কোনো টাকাও নেই না। যারা পেইড ব্যাচে আসো আলহামদুলিল্লাহ, তাদের পেইড ব্যাচের থেকে তো আমি নিয়েছি, কিন্তু এটা তো অস্বীকারের কিছু নাই। কিন্তু যাদের ফ্রি পরীক্ষা নিচ্ছি তাদের কাছ থেকে কি টাকা নিচ্ছে না। সব দিক বিবেচনা করে অবশ্যই কমেন্ট করবা, না জেনে কারো সম্পর্কে কমেন্ট করা উচিত না। দেখো, আজকে আমরা হচ্ছে কিছু প্ল্যান নিব, প্ল্যান আলোচনা করবো, এবং কৃষিগুচ্ছ পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়টা নিয়ে একটা আনুপাতিক আলোচনা করব, ধারণা করব আর কি, বা ধারণা মতে তোমাদের বলতে পারি। দেখো, কৃষিগুচ্ছ পরীক্ষা কবে হতে পারে এই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছো এবং কমেন্ট করছো। তবে মোটামুটি ধরে নাও 20 থেকে 30 দিন তো লাগতেই পারে, কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, এটা মোটামুটি ধারণা। কারণ ওই যে হাইকোর্টের ইয়া বলছে না, রেট দিয়েছে না, সেই অনুযায়ী যেহেতু আন্দোলন যদি চলতে থাকে তাহলে মোটামুটি তো 20 দিনের মতো এখনো সময় আছে, বা 20 দিনের উপরে যদি হাইকোর্টের আদেশ অনুযায়ী পরবর্তীতে কোটা আন্দোলনে যদি কি দেয়,
কোটা আন্দোলনে তোমার নির্দেশনা দেয় ওই মানে 20 দিন বা মোট 28 দিন দিয়েছিল না, সে অনুযায়ী যদি দেয় তাহলে এখনো 20 দিনও পরে, তো মোটামুটি তাহলে 20 দিন এখনো পরীক্ষা নাও হতে পারে। আবার পরীক্ষা যদি হয় তাহলে আবার নতুন করে একটা ডেট দেওয়া আর আলোচনা করে এই বিষয়গুলো করতে করতে মোটামুটি দেখা যাবে যে 20 দিন বা 1 মাস লেগে যাচ্ছে আরো পরীক্ষা হতে, তবে কম বেশি হতে পারে। তবে একটা আমার ধারণা মতে যদি সব ঠিকঠাক হয়ে যায় মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিনের ভেতরে, তাও মোটামুটি ধরে নিতে পারো 20 বা হচ্ছে তোমার 30 দিন মতো বা 1 মাস মতো সময় লাগতে পারে পরীক্ষা হতে। এটা মোটামুটি ধারণা, কম বেশি হতে পারে, তবে এই ধারণাটা রাখো। এবং তুমি পরীক্ষা ধরে নাও যে পরীক্ষা তোমার 20 তারিখই হবে, ওইভাবে পড়ো। 20 তারিখ পার হয়ে গেলে তুমি মনে করো তার 1 সপ্তাহ পরে পরীক্ষা হবে, সেইভাবে তুমি পড়ো। তারপরে 1 সপ্তাহ পার হয়ে গেলে মনে করবা যে তার 1 সপ্তাহ পরে পরীক্ষা হবে, তাহলে তুমি যদি সেইভাবে পড়ো তাহলে তোমার সুবিধাটা কি হবে, তুমি পড়াটা অনেক ইফেক্টিভ হবে। কিন্তু তুমি যদি এখনই গা ছেড়ে দাও যে পরীক্ষা কখন হবে, সম্ভাবনা নাই, এই সেই, এভাবে যদি চিন্তা করে পড়ো, মাইন্ড সেট আপ করো, তাহলে তুমি কিন্তু পরীক্ষাতে খারাপ করবা। সো সেইভাবে প্রিপারেশন নাও যে তোমার পরীক্ষা 20 তারিখ হবে, 20 তারিখ পার হয়ে গেলে মনে করবা 1 সপ্তাহ পর পরীক্ষা হবে, 1 সপ্তাহ পার হয়ে গেলে মনে করবা তারও 1 সপ্তাহ পর পরীক্ষা হবে। সেইভাবে প্রিপারেশনটা নাও, অনেক ভালো প্রিপারেশন হবে। যারা এখনো কোনো প্রিপারেশন শুরু করছে না, আশা করি এই যে সময়টুকুতে তুমি গুছিয়ে প্রিপারেশন নিয়ে, তোমার অবস্থা যদি খারাপও হতো, এই যে সময় পেলা, ভুল থেকে সিদ্ধান্ত নিয়ে বা সুযোগটাকে কাজে লাগাও, এই সময়টুকু কাজে লাগিয়ে প্রিপারেশন দাও। দেখো এর ভিতরে আমি যে কাজটা করব তোমাদের জন্য, এর ভেতরে আমি তোমাদের দেখো প্ল্যান নিয়েছি তোমাদের জন্য, যে আমি তোমাদের হচ্ছে ফ্রি পরীক্ষা তো নিবই, ফ্রি পরীক্ষা তো চলতেই থাকবে, এবং ফ্রি সলভ ক্লাস নিব। আমি স্লাইড অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছি, অন্তরীকরণ স্লাইড কমপ্লিট আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা অধ্যায়ে স্লাইড গুলো সুন্দর করে কমপ্লিট করছি, যাতে অল্প সময়ে তোমাদের প্রত্যেকটা শর্টকাট এমসিকিউ গুলো দেখাই দিতে পারি। ফিজিক্স কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ, কেমিস্ট্রি যদি পারি, কিছু জৈব রসায়ন ক্লাস তো আছে, অন্যান্য অধ্যায় ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তোমাদের ফ্রি সার্ভিস এই 1 মাস দেওয়ার চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তোমরা আমাকে সাপোর্ট দিও এবং আমার পাশে থেকো, এবং তোমরা ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে থাকো। তো আবার আরেকটা কথা বলি, যে আমাদের যে 19 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি আপাতত অফ হবে, মেবি অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা ছিল যেটি, সেটা হয়তো অফ হয়ে যাবে। তো যাই হোক, সেটা বিষয় না। তো আমরা হচ্ছে এইভাবে, আমরা যেভাবে বললাম সেই প্ল্যান অনুযায়ী আগাবো, এবং পরীক্ষা মোটামুটি ধরে নিতে পারো 20 থেকে 1 মাস মতো পিছায় যেতে পারে, এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও, এবং যেভাবে প্রিপারেশন নিতে বললাম, যেভাবে মাইন্ড সেট আপ করতে বললাম, সেভাবে সেট আপ করে তুমি কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তো তাহলে পরীক্ষাটা ভালো হবে, প্রিপারেশনটা ভালো হবে, ঠিক আছে? ওকে। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো ধরনের আপডেটের জন্য, এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে এই অল্প সময়ে বা এই যে সময়টা পাইলা, সেই সময়টাতে যে সবাই উপকৃত হয়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারে। সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো কিছু করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।